এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মুরগি ডিম দিতে লাগলো। এদিকে মুরুগ তো মহা খুশি। ও আমার প্রিয়তমা, আমাদের ডিমগুলো কিছুদিন পর কেটে তা থেকে ছানা বের হবে, আর আমার যে আজকে কি আনন্দ হচ্ছে। তুমি ঠিকই বলেছো আমার প্রিয়তমা, আমাদের ছানাগুলো অনেক সুন্দর হবে, ঠিক তোমারই মতন হবে। তাহলে তুমি ডিমগুলোতে ভালো করে তা দাও, আর আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে আনছি। এই কথা বলে মুরুগ চলল খাবারের খোঁজে। বেশ কিছুক্ষণ পর মুরুগ মুরগির জন্য খাবার খুঁজে নিয়ে আসলো আর বলল, ওগো আমার মুরগি সোনা, তোমার জন্য দেখো কি সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছি। এ আমি কি দেখছি, এত সুন্দর সুন্দর মজাদার সুস্বাদু খাবার! তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রিয়তম। এভাবে বেশ সুখে শান্তিতে দিন কাটতে লাগলো মুরুগ ও মুরগির সংসারে। মুরগির ডিমে তা দিত, মুরুগ খাবার সংগ্রহ করে আনতো। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে হঠাৎ এক সোনালি সকালে মুরগি বলল, ওগো আমার প্রিয়তমা, শুনছো শুনছো, আমাদের ডিমগুলো ফেটে কত সুন্দর সুন্দর ছানা হয়েছে। ছানাগুলো ঠিক তোমারই মতন। কি মজা কি মজা, আমাদের ছানা হয়েছে, কি সুন্দর দেখতে। অনেক আনন্দ করেছো, এখন যাও, আমাদের ছানার জন্য খাবার খুঁজে নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি খাবার নিয়ে আসতেছি। এরপর মোরগ চলল খাবারের খোঁজে। তার ছানাদের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার খুঁজে নিয়ে আসলো। ওগো দেখছো, আমাদের ছানার জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ে আসছে। এই ছানারা দেখো, তোমাদের বাবা তোমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছে, তোমরা এগুলো খেয়ে নাও। এভাবে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো মুরগ মুরগি ও তার ছানারা। হঠাৎ একদিন এক দুষ্টু শিয়াল মুরগির বাসার পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় সে মুরগির বাচ্চাদের চেঁচামেচি শুনে ফেললো। আরে আরে, কি ব্যাপার, এই জঙ্গলে আবার মুরগির ডাকাডাকি কোথায় থেকে আসছে? দেখি তো কোথায় মুরগিগুলো। ওয়াও ওয়াও, আমি কি দেখছি, মেঘ না চাইতেই বৃষ্টি, আর মুরগির সাথে কচি কচি ছানাও ফিরি। আমার যে আর একদমই সহ্য হচ্ছে না, আজ রাতেই আমি একটা একটা করে নিয়ে যেয়ে খেয়ে ফেলবো। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো। ঘন কালো অন্ধকারে ঢেকে গেল পুরো বন। এদিকে শিয়াল তো অপেক্ষার প্রহর গুনছে, কখন সে মুরগ খাবে। রাত তো অনেক হলো, মুরগিগুলো মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। যাই, বেটাদেরকে ধরে নিয়ে এসে খপা খপ খাবার করে দেই, ক্ষুধার জ্বালায় যে আমার আর শান্তি হচ্ছে না। এই বলে শিয়াল গেল মুরগির বাসায় আর মুরগের ঘাড় মটকে শিকার করে নিয়ে আসলো। এ কি সর্বনাশ হয়ে গেল আমার, এখন আমি কাকে নিয়ে বাঁচবো? এই ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে আমি কোথায় যাব? এভাবে 2-3 দিন যাওয়ার পর আবার শিয়াল এক রাতেই মুরগির একটি ছানাকে ধরে নিয়ে গেল। এই জঙ্গল এখন আমাদের জন্য অনেক ভয়ঙ্কর, এখন আমিও আমার ছানাদের এই জঙ্গলে বসবাস করে একদম ঠিক হবে না, কখন যেন শিয়াল এসে আমাদেরও খেয়ে ফেলে। হ্যালো মা, আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই, আমাদের এখানে থাকার ঠিক হবে না। চলো ছানারা, আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই, আর কখনো আসবো না এই জঙ্গলে। চলতে চলতে তারা চলে এলো এক নদীর কাছে। আর নদীর কাছে এসে দেখলো, মা মা, ওই দেখো, নদীর মাঝে একটি হাত তাদের ছানাকে নিয়ে সাঁতার কাটছে। চলো মা, আমরাও সাঁতার কাটি। না ছানারা, মুরগিরা সাঁতার কাটতে পারে না, ওরা হাঁস, তাই সাঁতার কাটছে। তোমরা পানিতে নামলে ডুবে মরে যাবে। হাঁস ভাই শুনছো? ও হাঁস ভাই, আমরা অনেক বিপদে পড়েছি, তাই তোমার কাছে এলাম। বলো বোন, তোমরা কি বিপদে পড়ছো, দেখি আমি তোমাদেরকে সাহায্য করতে পারি কিনা। হাঁস ভাই, আমরা এই জঙ্গলে বসবাস করতাম আমার স্বামী ও ছানাদেরকে নিয়ে। এক দুষ্ট শিয়াল আমার স্বামী ও এক ছানাকে গিলে খেয়ে ফেলেছে এবং আমাদেরও পিছু নিয়েছে, এবং আমরা
শিয়ালের হাত থেকে বাঁচতে এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমাদেরকে একটু সাহায্য করতে পারবে ভাই? ও, আমি বুঝতে পেরেছি বোন, তুমি আমাদের জঙ্গলেই আসতে পারো। আর আমাদের জঙ্গলে কোনো শিয়ালের ভয় নেই। এই নদীর পরে যে জঙ্গলটি দেখছো, এটা আমাদেরই জঙ্গল। কিভাবে যাব ভাই? আমরা তো মুরগি, আমরা তো তোমাদের মতন কাতরাতে পারি না। তুমি কোনো চিন্তা করো না বোন, আমরা তো আছি, আমরা ব্যবস্থা করে নেব। আর তোমরা আমাদের পিঠে উঠে এসো, আর আমরা তোমাদেরকে সাঁতার কাটিয়ে নদীকে পার করে দেব। এ কথা শুনে মুরগি ও তার ছানারা সবাই হাঁস ও হাঁসের ছানাদের পিঠে উঠলো। এরপর হাঁস ও হাঁসের ছানারা মুরগি ও মুরগির ছানাদের পিঠে নিয়ে সাঁতরাতে লাগলো। সাঁতরাতে সাঁতরাতে তারা জঙ্গলের কাছে পৌঁছে গেল। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি আজ আমাদের অনেক উপকার করলে। তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাদেরকে সাহায্য করার জন্য। আমরা এখন থেকে তোমাদের সাথে এই জঙ্গলে বসবাস করব, আর তোমাদের সাথে অনেক মজা আনন্দ করব। এভাবে হাঁস মুরগি তাদের ছানাদের নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। হঠাৎ একদিন আজ 2-3 দিন হয়ে গেল, কোনো খাবারই খাইনি। চালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কি যে করি। যাই জঙ্গলের ওই দিকে, যদি কোনো ছোটখাটো শিকার পাই তাই ধরে খাবো। বলে শিয়াল অনেক কষ্টে জঙ্গলের এই দিক ওই দিক হাঁটতে লাগলো। আরে অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো তো শিকারে খুঁজেই পাচ্ছি না। শুধু গাছের ডালে পাখি দেখছি। বনের পশু পাখি কি মরলো নাকি? কিন্তু গাছের ডালে পাখিগুলোকে তো আর আমি ধরতেই পারবো না, কারণ আমি তো গাছেই উঠতে পারি না। আর যদি গাছে উঠতে পারতাম তাহলে বেটারা তো আমাকে দেখে পালিয়ে যেত। কি যে করি এখন। কিছুক্ষণ এভাবে ঘুরতে ঘুরতে দেখলো কিছু শিয়ালের দল বনের সেখান দিয়ে যাচ্ছে। তখন শিয়াল মনে মনে বলল, আরে আমার ভাগ্য তো আজকে খুবই ভালো, যাই এদের পিছু পিছুই যাই। এই বলে শিয়াল ওদের পিছু পিছু হাঁটতে লাগলো। কিন্তু সে কিছুক্ষণ চলার পর শিয়ালের খুবই রাগ হলো, কেননা এই শিয়ালের দল শিকার করতে নয়, বরং শিকার ধরে খেয়ে ঘরের দিকেই যাচ্ছিল। আরে এই বেটারা তো শিকার ধরে খেয়ে ঘরেই যাচ্ছে, এদিকে আমি ক্ষুধার জ্বালায় চোখে সরিষার ফুল দেখতে পাচ্ছি। মনে করছিলাম আজ আমার ভাগ্যটা খুবই ভালো, কিন্তু না, আজকে আমার ভাগ্যটা খুবই খারাপ। প্রকৃত কথাই যে এই শিয়াল কোনোদিন শিকারই করতো না, সবসময় সে অন্যের শিকারের ধান্দায় থাকতো। কখন তারা শিকার ধরবে আর তাদের শিকার সে কখন নিজের করে নেবে, কিন্তু অন্য পশু শিকার করার তার হাতেই এলো না। শিয়াল ক্লান্ত হয়ে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে এক গাছের নিচে গিয়ে দাঁড়ালো। তখন সে দূর থেকে এক আওয়াজ শুনতে পেল, সকাল থেকে তোমার কাণ্ড কারখানা আমি দেখছি। বলদ কোথাকার এত কষ্ট করছো অন্যের দ্বারা শিকার খাওয়ার জন্য। অন্যের পথে শিকার ধরার লোভ না করে এই কষ্টটা যদি তুমি শিকার ধরার কাজে লাগাতে, তাহলে তুমি এতক্ষণ ক্ষুধার্তই থাকতে না। এর মতন অন্য শিকারের প্রতি দোষার দৃষ্টিতে তাকাও কেন? আর নিজের ভাগ্যকে দোষারোপ করো, তাই না? আরে তোমার নিজের প্রতি কোনো আত্মবিশ্বাসই নেই, তাই না? আরে সকাল থেকে কিন্তু আমার মেজাজটা অনেক গরম, তুই আর আমার মাথাটা খাস না। ক্ষুধার জ্বালায় এমনিতে আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল হয়ে যাচ্ছ সেটা তো তোমার দোষে, তাই না? তোমার স্বভাবটা দেখো আর নিজের শিকার ধরার চেষ্টাটা তো করো, তবেই তো তাই মিলে যাবে। আরে আমি সকাল থেকে তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। ক্ষুধার জ্বালায় আমি মারা যাই অবস্থা। আমার দ্বারায় আর শিকার ধরা সম্ভবই না, বুঝলি? আর তাছাড়া আমি শিকার কোথায় খুঁজবো? যদি কেউ আমাকে বলে দিত শিকার কোথায় আছে, তাহলে আমি নিজেই শিকার ধরে নিতাম। সত্যি বলছি, কিন্তু এই ক্লান্ত শরীর নিয়ে সেটা খুঁজবো কি করে? তুমি যদি ওয়াদা করো আজকের পর তুমি আর এমনটা করবে না, কষ্ট করে নিজের শিকার
সেটা করতে পারবো না। আরে আমাকে এমন দিনও দেখতে হলো যে এক পবিত্র আমাকে জ্ঞান দিচ্ছে। শিয়ালের এই কথা শুনে কবুতর বলল, হ্যাঁ হ্যাঁ, কবুতরের জন্য তোমাকে এই জন্য জ্ঞান শুনতে হচ্ছে, এজন্য যে তুমি কোনো কাজই করো না, আর যে সময় নেই, সন্ধ্যা হতে চললো। এখন বলো, তুমি কি শিকার ধরতে যাবে? হ্যাঁ হ্যাঁ, ধরবো, কিন্তু তুমি তাড়াতাড়ি দেখে আমাকে জানাও শিকারের সন্ধান। শিয়ালের কথা শুনে কবুতর সেখান থেকে উড়ে গেল। আর কিছুক্ষণ বনের এই দিক ওই দিক ঘুরে দেখার পর পুনরায় সে ওখানে ফিরে আসলো। আচ্ছা, শিকার এখানে 2 কিলোমিটার দূরে আছে। তোমাকে যা করতে হবে, এখান থেকে সোজা চলে যাও, আর নদীর পাড়ে যে ঝোপঝাড় আছে, আর সেখান থেকে ডানে যাবে, আর কিছুক্ষণ গিয়ে বামে যাবে, আর সেখানে একটি বড় গাছ আছে। সেই গাছের নিচে তাজা তাজা 2টি মুরগি আছে। কি বলছো কি তুমি? মুরগি? আরে কেউ আসো, মুরগি দুটাকে শিকার করো, আর শিকার করে আমাকে দিয়ে যাও। দেখো, তুমি আমাকে কথা দিয়েছো, মনে আছে তো? আমি তোমাকে শিকারের সন্ধান দিয়েছি, সেটা ধরাই এখন তোমার কাজ, বুঝলে? একটা কথা মনে রাখো, যদি তুমি তা না করো, তাহলে আর কখনো আমি তোমাকে শিকারের সন্ধান দেব না। হাই হাই হাই, আমি কিভাবে শিকার করব? ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। এই বলে শিয়াল চলতে আরম্ভ করলো। কিছুক্ষণ চলার পর শিয়াল মুরগি দুটোকে দেখতে পেল। তারা গাছের নিচে বসে তৃপ্তি করে দানা খাচ্ছিল। তার জিভে পানি চলে এলো। তার যখনই সে এটা মনে করলো যে নিজেকেই শিকার করতে হবে, সে চিন্তায় পড়ে গেল। এভাবে কিছুক্ষণ দাঁড়ানোর পর সে দেখলো তার সামনে একটা শিয়াল। যাক, এই শিয়ালটা যদি মুরগি দুটোকে দেখে, তবে তার সে শিকারটা করবে, আর তখন তার শিকার করা মুরগি দুটোকে আমি ছিনিয়ে নেব। ছিনিয়ে নিয়ে আমি মজা করে খাবো। কিভাবে মুরগিগুলোকে ছিনিয়ে নিবে তার নস্কা আগেই করে রেখেছিল, কিন্তু এমনটা আর হলো না, হলো অন্য কিছু। শিয়াল হাঁটতে হাঁটতে এসে মুরগি দুটোর কাছে এসে অন্য রাস্তা দিয়ে চলে গেল। সে মুরগি দুটোকে দেখলো না। এই দেখে শিয়াল লাল শিয়ালের কাছে গেল আর বলল, আরে বড় ভাই, আমি তো শুনেছি তুমি খুব বেশি চালাক, আর আমি শুনেছি তুমি যদি কোনো শিকার দেখো, তাহলে তুমি তা না ধরে ছাড়োই না, কিন্তু তুমি এটা কি করছো? এই, আমি কি করেছি? আরে তুমি তো খুব নাদুস নুদুস শিকার ছেড়ে দিয়েছো। একটু পেছনে তাকিয়ে দেখো, ওই দেখো বড় গাছের তলে মোটা মোটা তাজা তাজা 2টো মুরগি আছে। লাল শিয়াল ঘুরে দেখলো আর বলল, কি তাজা তাজা নাদুস নুদুস মুরগি? আমি নিশ্চয়ই খেতাম, কিন্তু আমাকে ডাক্তার বারণ করেছে, মুরগির মাংস খেলে আমি খুব তাড়াতাড়ি মরে যাব। আমি বলি যে তুমি এগুলো একাই ধরে খাও। যখন দেখলো তার সমস্ত প্ল্যান মাঠে মারা যাচ্ছে, তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। সকাল থেকে এমনিতে আমার মেজাজটা খুব খারাপ, মনে হচ্ছে এই বেটা লাল শিয়ালকেই ধরে খেয়ে ফেলি। আর শিয়াল তো আমার কোনো কথাই শুনছে না। তখন অলস শিয়াল চালাক হওয়ার নাটক করলো, আর সে পুনরায় ভাবলো লাল শিয়ালকে কিভাবে তার ফাঁদে ফাঁসাবে। আরে লাল শিয়ালের তো অনেকদিন বাসার ইচ্ছা, তাই এটা এই বেটাকেই ফাঁসাতে হবে। দাঁড়াও ভাই, দাঁড়াও, আমি কালকেই এটা জানতে পারছি। এক বিশাল হাতি বলা বলি করছিল যে এমন মোটা তাজা মুরগির মাংস ভুনা করে খাবে আর তার রক্ত খাবে, সে অমর হয়ে যাবে, সে কখনোই মরবে না। লাল শিয়াল বিশ্বাস করলো।
আর দৌড়ে গিয়ে মুরগি দুটোর কাছাকাছি এক ঝোপে গিয়ে লুকালো। সে নিরিখ করে মুরগি দুটোর উপরে তাক করে বসলো। যেই খাবারের জন্য আনমনা হয়ে পড়বে, ঠিক তখন সে মুরগি দুটোকে শিকার করবে। অলস শিয়াল তা খুশি হলো। যতক্ষণে এই বেটা শিয়াল শিকার করবে ততক্ষণে আমি গিয়ে কবিতরের সাথে কথাবার্তা বলে আসি। সে কবুতর যে গাছে বসে আছে সেখানে গেল আর বলল, কিরে মফিস, অনেকক্ষণ থেকে বসে তো আমার চালাকি দেখছিস, তাই না? তুমি এটা ভাবছিলে যে আমি আজ ক্ষুধার জ্বালায় মারা যাব আর তুমি আমার উপর হাসাহাসি করবে, কিন্তু সেটা আর কিছুতেই হবে না। দেখো, আমার শিকার ধরার কোনো প্রয়োজনেই নেই, আর আমি কিভাবে এই চালাক শিয়ালকেও আমি বোকা বানাইলাম। হি হি হি। আর যদি সে মুরগি শিকারও করে, একাই দুটো মুরগির মাংস তো খেতেই পারবে না, একটা মুরগি তো আমারই হবে। বললাম না আমি চালাক। অলস শিয়াল কবুতরের সাথে যে এমন কথা বলছিল, তখন লাল শিয়াল তার সব কথা শুনে ফেলছিল। সে সময়ের আগে যে শিকার ধরে ফেলছিল। অলস শিয়াল যে যখন পিছনে তাকালো, তখন সে লাল শিয়ালকে দেখলো। আর লাল শিয়াল মুরগি দুটোকে নিয়ে দৌড় লাগালো। লাল শিয়াল আগে আর অলস শিয়াল পিছনে। আরে কোথায় যাচ্ছ আমার বন্ধু, আমার ভাই? তুমি সারা জীবন তো বাঁচতে চাও, তাই না? তাহলে অন্তত পক্ষে আমাকে একটা মুরগি দিয়ে দাও না। শিয়ালের কথা শুনে লাল শিয়াল দাঁড়ালো। তোকাবাজ কোথাকার, আমি তোমাদের সব কথা শুনেছি। প্রথমত তুমি অমরত্ব লাভের কথা শুনিয়েছিলে, তা সম্পূর্ণই মিথ্যা। দ্বিতীয়ত যদি এমনও হতো তাহলে আমি এই মুরগি দুটোকে কখনোই তোমাকে দিতাম না। আমি কখনোই চাইতাম না যে তুমি আমার সাথে অমরত্ব লাভ করো, সারা জীবন আর এভাবে ধোঁকা দিয়ে বেড়াও। এই কথা শুনে অলস শিয়াল তার নিজেকে দোষারোপ করতে থাকলো। আর তখন কবুতরের হাসির খবর হেসে আসলো।